بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله أما بعد। আজকের আমরা আলোচনা করব তাহারাত নিয়ে বা পবিত্রতা নিয়ে, কিন্তু তার পূর্বে আমরা জানি যে ইসলামের হুকুম আহকাম বা বিধান 5 ধরনের। মানুষ যা আমল করবে সেটা 5 রকমের: ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ এবং মুবাহ। আর ওয়াজিব কাজসমূহের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে গিয়ে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে গিয়ে নামাজ। আর আমরা শুনেছি, জানি যে নামাজ সম্পর্কে কোরআনে এবং হাদিসেও প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে নামাজ সম্পর্কে কি এদা কবিলাত মা সেওয়াহা ও এদা রদ্দাত মা সেওয়াহা, অর্থাৎ নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি থেকে কবুল করে নেন তাহলে তার বাকি কাজসমূহকেও কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নামাজই কবুল না হয় তাহলে তার অন্যান্য আমল, অন্যান্য কাজগুলো কবুল করা হবে না। যাই হোক, তো নামাজের যেহেতু গুরুত্ব অনেক, সে নামাজ সম্পর্কে কিছু বিষয় আছে আলোচনার বিষয়। আমরা নামাজের আলোচনাকে 3টি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম মুকাদ্দামাতে নামাজ, দ্বিতীয়ত মুকারেনাতে নামাজ, তৃতীয়ত মুবতিলাতে নামাজ। মুকাদ্দামাতে নামাজ অর্থাৎ নিয়ত করা থেকে বা তাকবিরাতুল ইহরাম বলার পূর্ব হতে, অর্থাৎ এখন নামাজ শুরু করিনি, নামাজ আরম্ভ করিনি, তার পূর্বে কিছু কাজ রয়েছে যা অবশ্যই করণীয় এবং না করলে হয়তো নামাজের সঠিক হওয়া বা বাতিল হওয়ার উপর নির্ভর করে। তাকে বলা হয় মুকাদ্দামাতে নামাজ, মানে নামাজের মুকাদ্দামাত বা নামাজের ভূমিকা, নামাজের পূর্ব কার্যসমূহ। তার মধ্যে যেমন কয়েকটা জিনিস রয়েছে। পবিত্রতা মানে তাহারাত, অবশ্যই নামাজ শুরু করার আগে আমাকে পাক পবিত্র হতে হবে। দ্বিতীয়ত আমাকে কেবলা ঠিক হয়েছে কি না কেবলা খুঁজে বের করতে হবে। তৃতীয়ত যে নামাজ পড়বে নামাজির লেবাস ঠিক আছে কিনা, পাক পবিত্র আছে কিনা, যে স্থানে পড়বে সেই স্থান পবিত্র কিনা সেই স্থান সম্পর্কে আছে। তারপর আজান এবং আকামাত সম্পর্কে আছে। তারপর ওয়াক্ত, অর্থাৎ এই সকল বিষয় নামাজ শুরু করার আগেই আমাকে জানতে হবে, যা অবশ্যই করণীয়। না করলে নামাজই সঠিক হবে না। কারণ যদি ওয়াক্ত আমার না আসে নামাজ পড়লে কোনো লাভ নেই। যদি আমার লেবাস অপবিত্র থাকে, পরিধান অপবিত্র থাকে বা স্থান অবৈধ থাকে, সব কিছু নামাজের পূর্বের শর্তসমূহ।
বা কাজসমূহ। এটা হচ্ছে নামাজের মোকাদ্দামাত। এবং নামাজের মুকারেনাত অর্থাৎ যাকে নামাজ বলা হয়, সম্পূর্ণ নামাজকে মুকারেনাত বলে। অর্থাৎ নিয়তের পর তাকবীরাতুল ইহরাম শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত তাশাহুদ সালাম শেষ করা পর্যন্ত যে কাজগুলো আমরা করে থাকি যাকে নামাজ বলা হয় তাকে বলা হয় মুকারেনাত। তৃতীয়ত হচ্ছে গিয়ে যে নামাজের আলোচনায় তা হচ্ছে গিয়ে মুবতিলাত, অর্থাৎ বাতিল কাজসমূহ, যেসব কাজসমূহ নামাজকে বাতিল করে দেয়। অর্থাৎ নামাজ হয়তো আমি পুরোপুরি পড়েছি, কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু কাজ রয়েছে যার কারণে নামাজ বাতিল হতে পারে, নামাজ গ্রহণযোগ্য নয়। তাহলে নামাজের আলোচনায় আমরা 3 ভাগে ভাগ করেছি: মুকাদ্দামাতে নামাজ, মুকারেনাতে নামাজ, মুবতিলাতে নামাজ। আর এই 3 অংশকে, 3 ভাগকে আমরা সময়ে সময়ে আস্তে আস্তে করে আমরা আলোচনা করব। এখন মুকাদ্দামাতে নামাজের মধ্যে আমি বলেছি যে সর্বপ্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তাহারাত বা পবিত্রতা। তাহারাত বা পবিত্রতা, অবশ্য যখনই আমরা বলবো তাহারাত বা পবিত্রতা, এটা হচ্ছে 2 ধরনের। এক, তাহারাতে জাহেরি অর্থাৎ বাহ্যিক পবিত্রতা, আরেকটা হচ্ছে তাহারাতে বাতেনি অর্থাৎ আত্মিক বা আভ্যন্তরীণ পবিত্রতা। তাহলে আমরা তাহারাত যখন 2 প্রকার করব, তাহারাতে জাহেরি বা বাহ্যিক পবিত্রতা, তা হচ্ছে গিয়ে উদাহরণস্বরূপ শরীরের পবিত্রতা, লেবাস বা পরিধানের পবিত্রতা, খাওয়ার পবিত্রতা, পান করার পবিত্রতা, বা আমরা যত আসবাবপত্র ব্যবহার করি তার পবিত্রতা নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে গিয়ে যে মানুষের বাহ্যিক পবিত্রতার কথা আলোচনা। কিন্তু যখন বলবো যে আত্মিক বা আভ্যন্তরীণ পবিত্রতা নিয়ে যখন আলোচনা হবে, তখন অজু, তায়াম্মুম অথবা গোসল, এসব হচ্ছে গিয়ে মানুষকে, শরীর হয়তো দেখা যাচ্ছে নাপাক নয়, অপবিত্র নয়, কিন্তু তার নফসকে, তার আত্মাকে পবিত্র করার লক্ষ্যে যে বিধান ইসলাম দিয়েছে, সে আত্মা বা নফসকে পবিত্র করার জন্য হয় অজু করতে হবে অথবা গোসল করতে হবে, অথবা এ দুটো না করতে পারলে পানির অসুবিধা থাকলে বা বিভিন্ন কারণে আমরা পরবর্তীতে আলোচনা করব, তখন গিয়ে প্রয়োজন হবে যে তায়াম্মুমের। তাহলে আমরা তাহারাতের কথা বলেছি, এবং যেহেতু তাহারাতের আমরা আত্মিক এবং বাহ্যিক 2 ভাগে ভাগ করেছি, আমাদের আলোচনাও আমরা ঠিক সেই হিসেবে নিয়ে যাব। প্রথমে আত্মিক পবিত্রতা নিয়ে আলোচনা করব। مولاي 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 مولاي। আর আত্মিক পবিত্রতার মধ্যে আমরা বলেছি অজু, গোসল এবং তায়াম্মুম। তার প্রথমটা অজু। যদিও আমরা অনেকেই জানি বা সবাই জানি অজু কীভাবে করতে হয়, কীভাবে করতে না হয়, তবুও অজুর 2টা ভাগ রয়েছে। যদি আমরা ভাগ করতে চাই অজুর কাজসমূহকে, তাহলে অজুতে 2 প্রকারের কাজ রয়েছে। এক, অজুতে ধৌতকরণ বা অজুতে কিছু কাজ আছে যা ধোয়া। 2, কিছু কাজ আছে যা মসেহ করা। ধোয়ার মধ্যে আবার কিছু কিছু কাজ আছে ধুতে হবে, মসের মধ্যে ঠিক সেরকম কিছু কিছু কাজ আছে মসেহ করতে হবে। অজুতে ধোয়ার জন্যে যেমন মুখমণ্ডলকে ধৌতকরণ, চেহারা, অজু করার জন্য চেহারাকে ধুতে হবে, বা 2 হাত, ডান হাত এবং বাম হাতকে ধুতে হবে। মোছের সময় ঠিক সেরকম মাথার মসে করতে হবে, অথবা বা 2টে পায়ের ডান পা এবং বাম পা। তাহলে এইভাবে আমাদের অজু করতে হবে। অবশ্য একটি বিষয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের
নৈকট্য হাসিলের জন্যে আমরা এসব কাজ করে থাকি বা করতে হয়, সেই হিসেবে আমাদের প্রথমেই সব কাজের পূর্বে আমাদেরকে নিয়ত করতে হবে। এটা বলার যেহেতু প্রয়োজন পড়ে না, কারণ মানুষ যে কাজে যায় সেটাই তার নিয়ত, তাই আমি শুধু কাজ সমূহকে বর্ণনা করেছি। তো মসের মধ্যে হাত এবং মুখ আমি বলেছি যে ধুতে হবে, কিন্তু কতটুকু ধুতে হবে? কারো হাত ছোট, কারো হাত বড়, কারো মুখ ছোট চেহারা মুখমণ্ডল, কারো চেহারা হয়তো বড় হতে পারে, কারো অস্বাভাবিক হতে পারে, কিন্তু ইসলামের বিধান কি? কতটুকু ধুতে হবে, কতটুকু মসে করতে হবে, আমাদের তা জানতে হবে। তাহলে হাত এবং মুখ যখন ধোবো আমরা, তখন কয়েকটি কথা আমি এর সাথে বলবো যে ধৌতকরণ হাত মুখ এ ধোয়ার ব্যাপারে এহতিয়াতে ওয়াজিব মানে অবশ্যই করণীয় হচ্ছে গিয়ে যে উপর থেকে নিচের দিকে ধুতে হবে। নিচের থেকে উপরে ধুলে অজু বাতিল হবে, সেটা হাত হোক কিংবা মুখমণ্ডল হোক, সেটা উপর থেকে নিচে পর্যন্ত ধুতে হবে। হাতও ঠিক উপর থেকে নিচে পর্যন্ত ধুতে হবে। যদি কেউ নিচে থেকে উপরের দিকে ধোয় বা মুখমণ্ডল নিচে থেকে উপর থেকে ধোয়, তাহলে অজু কবুল হবে না, অজু বাতিল বলে গণ্য করা হবে। কিন্তু উপর থেকে নিচে ধুতে করতে হলে কতটুকু ধুতে হবে আমি বলেছি, ছোট বড় হতে পারে। তাহলে এই যেখান থেকে চুল বের হয়, কপালের ঠিক যে স্থান থেকে চুল বের হয় সেই স্থান থেকে ঠিক চোয়ালের শেষ পর্যন্ত, লম্বায় উপর থেকে চোয়ালের শেষ পর্যন্ত, আর চওড়ায় বুড়ো আঙ্গুল এবং মাঝখানের আঙ্গুলের যতটুকু জায়গা হয় ঠিক ততটুকু জায়গা পুরো নিয়ে ধুতে হবে। অর্থাৎ ঠিক উপর থেকে চুলের গোড়া থেকে ঠিক চোয়াল পর্যন্ত এই দুই বুড়ো আঙ্গুল এবং মাঝ আঙ্গুলের পুরোপুরি নিচে নিয়ে ধুতে হবে। এবং কথা হচ্ছে, যদি কারো হাত ছোট থাকে কি করবে? যদি কারো হাত বড় থাকে কি হবে? দেখা গেল কারো হাত বড়, তার পুরো কান পর্যন্ত ধরে নেয় সে, অথবা কারো হাত ছোট, সে পুরো নাক বা চোখ পর্যন্ত রয়ে যায়। এমত অবস্থায়, এই অবস্থায় সেই ব্যক্তিদেরকে সাধারণ লোকে বা ওরফ যাকে বলা হয়, ওরফে সমাজে যতটুকু সবাই ধোয় ঠিক ততটুকু তাদেরকে ধুতে হবে। অর্থাৎ উপর থেকে নিচে ধুতে হবে এবং সমাজে সবাই যেরকম ধোয় ঠিক সেই হিসাবে ধুতে হবে। 2, যখন ধোবে পানি চামড়া পর্যন্ত পৌঁছাতে হবে। যদি কারো দাড়ি বড় থাকে, গোঁফ বড় থাকে, তাহলে কি করবে? যদি দাড়ি গোঁফ না থাকে বা দাড়ি গোঁফ ছোট থাকে, যে চামড়া দেখা যাচ্ছে, এই অবস্থায় পানিকে চামড়া পর্যন্ত ঘষে ঘষে পৌঁছাতে হবে। আর যদি দাড়ি গোঁফ বড় থাকে কোনো অসুবিধা নেই, সে দাড়ি গোঁফের উপর থেকে ধোবে, তাহলে তার ধোয়া ঠিক হবে এবং দাড়ি মুখ ধরেই যথেষ্ট তার। 3য় কথা যেটা আমি বলবো, নাক, মুখ বা ঠোঁট এসবের মুখ বন্ধ করলে, চোখ বন্ধ করলে যতটুকু জায়গা বাইরের থেকে দেখা যায় বা যাকে বাহির বলা হয়, বাইরের অংশ বলা হয়, ততটুকু ধুলেই যথেষ্ট। ভিতরে আঙ্গুল দিয়ে বা ঠোঁটের ভিতর ঠোঁট খুলে ধোয়ার কোনো প্রয়োজন নেই। যতটুকু বাইরে দেখা যায় ঠিক ততটুকু ধুলেই চলবে। এবং যদি সে বিশ্বাস করতে চায় যে হ্যাঁ আমার সন্দেহ থাকে যে পুরোপুরি ধুয়েছি কি না, সে আঙ্গুল দিতে পারে, কিন্তু তার প্রয়োজন সন্দেহ যদি করে, বিশ্বাস যদি হয়ে যায় যে হ্যাঁ আমি ততটুকু ধুয়েছি, তাহলে তার জন্য যথেষ্ট। 4র্থত যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা বলেছি যে হাত এবং পা, হাত এবং মুখমণ্ডল ধোয়ার জন্য প্রথমবার যখন ধোবে সে ধোয়া হচ্ছে গিয়ে ওয়াজিব, একবার ধোয়া ওয়াজিব। দ্বিতীয়বার যদি ধুতে চায় যায় ধুতে পারে, অবশ্য অনেকে মুস্তাহাবও বলেছেন যে একবার ধোয়া ওয়াজিব, দ্বিতীয়বার মুস্তাহাব। কিন্তু 3য়বার যদি কেউ ধোয় তাহলে অজু বাতিল বলে গণ্য হবে। অজুতে 3বার ধুলে চলবে না, শুধুমাত্র একবার ধুতে হবে
বেশি হলে 2 বার, এটা জায়েজ বা মুস্তাহাব অনেকে বলেছেন। তৃতীয়বার ধুলে, এখন কথা হচ্ছে, এটা পঞ্চম কথা বলি, যে ধোয়ার জন্যে আমরা বলেছি 1 বার কিংবা 2 বার ধুতে হবে। 1 বার বা 2 বার পানি ঢালার কথা কিন্তু আমি বলিনি, বা শরীয়ত বলে না। কতবার পানি ঢেলেছি এটা বিষয় নয়। দেখা গেল পাত্র দিয়ে হাত দিয়ে পানি 10 বারও যদি ঢালতে হয়, পুরোপুরি অংশটা, চেহারার পুরোপুরি অংশটা যখন 1 বার পুরোপুরি ধৌত হয়ে যাবে, তখন তাকে বলা হয় 1 বার ধুলাম। সেটা 10 বার পানি ঢেলে ধুতে হয় বা 1 বারই যথেষ্ট হয়ে যায়, সেটা পরবর্তী আলোচনা করবো বা তার টিভিতে হয়। অর্থাৎ কতবার পানি ঢেলেছি সেটা বিষয় নয়। অনেকে মনে করেন যে 1 বার ধোয়া, অর্থাৎ 1 বার পানি নিয়েছি, ধুয়েছি, শেষ। না, 1 বার ধোয়া নয়, বরং 1 বার ধুতে হবে, 1 বার পানি ঢালা নয়, 2 বার পানি ঢালা নয়, 100 বার পানি ঢালা হতে পারে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত মাথার চুল থেকে চোয়াল পর্যন্ত এখানে ডান হাত দিকে ধোয়া না হবে, এবং হাতও ঠিক বলেছি যে কনুই থেকে ঠিক আঙ্গুলের নখ পর্যন্ত ধুতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কনুই থেকে আঙ্গুলের নখ পর্যন্ত ধোয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে ধোয়া হয় নাই। তাহলে ধুতে হলে 1 বার ধুতে হবে অথবা 2 বার ধুতে হবে, 3বার ধুলে বাতিল হবে। এবং যেটা বলবো, 3বার ধুলে বাতিল হবে বললাম কেন? কারণ প্রথমবার ওয়াজিব, তো অজুর পানি প্রথমবারই বলা হয়, বেশি হলে 2য়বার মুস্তাহাব। 3য়বার যেহেতু আমরা বলেছি হারাম, তার সাথে সাথে অজুকে বাতিল করে দেবে। তাই প্রথমবার আমরা ধোবো ওয়াজিব, 2য়বার মুস্তাহাব, আর 3য়বার যাতে কেউ না ধোয়। 3য়বার ধুলে ধোয়াও হারাম এবং অজুকেও বাতিল করে দেবে, কারণ সেটা অজুর পানি আর থাকলো না, পরবর্তীতে আমাকে মোসেহ করতে হবে, তাই আর মোসেহ করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة، وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.